নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস রিডিং নিয়ে আমি আবার হাজির। তো সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, কারণ একদম আজকে হচ্ছে কি, আজকে চতুর্থী, তাই না? কাল পঞ্চমী আর তারপরের দিনেই ষষ্ঠী। তো দুর্গা ষষ্ঠী এসে যাচ্ছে, ভীষণ আনন্দ করো সবাই, খুব মজা করে দুর্গা পুজোটা কাটাও। জানি না এরপরে উইথ ফেস রিডিং আমি আনতে পারবো কিনা জানি না, কিন্তু আজকে পারলাম, আমি উইথ ফেস রিডিং নিয়ে চলে এলাম ওই জন্যে। তো চলো শুরু করছি রিডিং, আর বলবো এই রিডিং আমার এই কারেন্ট ফিলিংস রিডিং, এটা কিন্তু একদম একটা জেনারেল কালেকটিভ রিডিং। তো যারা যারা তোমরা দেখছো, অবশ্যই ইউনিভার্সের কাছে নিজেকে সারেন্ডার করে দিয়ে ইউনিভার্সের ওপরে ফেথ রেখে তোমরা এই রিডিং দেখতে থাকো, আর নিজের ভালোবাসার ওপরে অবশ্যই বিশ্বাস রাখো। আর চলো, যে রিডিং দেখবো আরেকটু বলে নিই যে এই রিডিং কিন্তু 50 to 60%ই ম্যাচ করবে, আর সবার জন্য এই রিডিং। তোমরা যদি মানে কোনো এক্সট্রা ম্যারিটালে থাকো, বা ধরো তোমার পার্টনারের সঙ্গে বা তোমার হাজব্যান্ড বা তোমার ওয়াইফের সঙ্গে ডিভোর্স হতে চলেছে, বাট কোনো না কোনোভাবে তোমার ইমোশন আছে, বা তোমরা কোথাও তো ইমোশনালি কানেক্টেড আছো, তো সেক্ষেত্রেও তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারো। এবং যারা যারা তোমরা এমনি হয়তো একদম মানে জীবনে এখনো পর্যন্ত তোমরা ম্যারিড লাইফ আসেনি, কিন্তু তোমরা কোনো মানুষের ভালোবাসায় আছো, প্রেমে আছো, তারাও কিন্তু এই রিডিং দেখো। তো সবার জন্য এই রিডিং, আর কোনো রকম রাশি বিচার না করে, কোনো রকমের ডেট অফ বার্থ বিচার না করে তোমরা এই রিডিং একদম জেনারেলি কালেকটিভলি দেখতে থাকো, ওকে? আর যারা যারা আজকে প্রথম দেখতে এসেছো, আজকে কি তুমি প্রথম দেখতে এসেছো? যদি আজকে এই ভিডিও তোমার কাছে প্রথম আসে, বা তুমি যদি প্রথম দেখো, তাহলে তো জানবে অবশ্যই ইউনিভার্স তোমার এই ভিডিওর মধ্যে, এই রিডিংয়ের মধ্যে তোমার জন্য কিছু না কিছু গাইডেন্স লুকিয়ে রেখেছে। তো অবশ্যই দেখো, ইউনিভার্সের ওপরে একদম ফেথ রেখে অবশ্যই রিডিংটা দেখতে থাকো, কারণ এই রিডিং আমার কাছে প্রচুর রিভিউ আছে যে এই রিডিং তোমরা দেখে প্রচুর উপকারিতা পাচ্ছ। 50 to 60% তোমার সঙ্গে ম্যাচ করছে, এবং অনেকে তো বলছে না দিদি 50 to 60% কি, 70% ম্যাচ করছে, 80% ম্যাচ করে যাচ্ছে। তো সত্যি এগুলো সত্যিকার আমার কাছে ভীষণ, এগুলো খুব মূল্যবান এই রিভিউগুলো আমার কাছে। তো অবশ্যই তোমরা যারা যারা ম্যাচ করছো অবশ্যই রিভিউ দিও, ওকে? আমার হোয়াটসঅ্যাপে এসে বা কমেন্ট বক্সে তোমরা রিভিউ দিও, তোমরা দাও, আর সেগুলো আমি জীবন ঐতিহ্য পেজেতে আমি আপলোডও করি। যারা যারা এখনো দেখোনি তারা দেখে নিতেও পারো। হঠাৎ কাশি এসে গেল, সরি। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করছি রিডিং। দেখে নেব প্রথম, আজকে দেখে নেব তোমার ভালোবাসার মানুষ আজ কেমন আছে, সে মানসিক দিক থেকে কীরকম আছে, হেলথের দিক থেকে কীরকম আছে, সব দিক থেকেই সেই মানুষটা কেমন আছে। চলো আগে ফার্স্ট দেখে নিই তোমার ভালোবাসার মানুষ কেমন আছে। তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে মিস করছো, সেই মানুষটি কেমন আছে, সেই মানুষটি কেমন আছে, সেই মানুষটি কেমন আছে, কেমন আছে বন্ধুরা? কোথাও দেখতে পাচ্ছি খুব যে খারাপ আছে তা কিন্তু নয়, উনি কিন্তু ভালো আছেন, এবং উনি কিন্তু কোথাও দেখতে পাচ্ছি যে ইমোশনালি ভীষণভাবে কানেক্টেড ফিল করছে তোমার সাথে, এবং ভীষণ ভালো আছেন মনের দিক থেকে। এটা কোথাও তার কাছে একটা প্রশান্তি মনে হচ্ছে, যে সত্যি আমি এই যে একটা কানেক্টেড ফিল করছি, এটাতেই কোথাও আমার মনের শান্তি। তো এই জায়গাটা থেকে দেখতে গেলে উনি কিন্তু ভালো আছেন, হ্যাপি আছেন, এবং কোথাও কিন্তু ওনার মধ্যে চলছে আমি যেন মানে আমার জীবনের যেন সব প্রাপ্তি হয়ে গেছে, আমি যেন ভীষণ আমার জীবনের যে প্রাপ্তি ঘটেছে, যতটা প্রাপ্তি ঘটেছে আমি তাতেই খুশি, এরকম একটা কিন্তু কোথাও খুশির পরিবেশে আছেন উনি। এবং হেলথের দিক থেকেও ভালো আছেন, মনের দিক থেকেও কিন্তু কোথাও তরতাজা আছেন, ওকে? তো চলো বন্ধুরা, তাহলে এবারে দেখবো যে তোমাদের মধ্যে তোমরা কন্ট্যাক্টে আছো নাকি নো কন্ট্যাক্টে আছো, ওকে? চলো এটা জেন ট্যারট থেকে দেখে নেবো তোমরা কন্ট্যাক্টে আছো নাকি নো কন্ট্যাক্টে আছো।
তোমরা এখন কোন সিচুয়েশনে আছো, তোমাদের রিলেশনশিপটা এখন কোন সিচুয়েশনে আছো, তোমরা এখন কোন সিচুয়েশনে আছো, তোমাদের বর্তমানে কি চলছে। দুটো কার্ড এসে গেছে। মরালিটি, আচ্ছা, ফ্রেন্ডলিনেস অ্যান্ড কনসাসনেস। দেখো তোমাদের মধ্যে কিন্তু অফন সিচুয়েশনে হলেও কিন্তু তোমাদের মধ্যে একটা যোগাযোগ কিন্তু আছে। একদম যে তোমরা লেস কন্ট্যাক্ট তা নয়, হয়তো এরকম হতে পারে যে কিছুদিন আগেই তার সঙ্গে তোমার কথা হয়েছে, কিন্তু বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে হয়তো মানে কিছুটা হয়তো মানে যে যার কাজে ব্যস্ততা এরকম একটা ব্যাপার থাকতে পারে, কিন্তু তোমাদের মধ্যে কিছুদিনের মধ্যেই যে একটা যোগাযোগ হয়েছে এবং সেখান থেকে তোমরা কোথাও তো দুজনেই তোমরা কানেক্টেড ফিল করছো, সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। অ্যান্ড ওভারঅল কিন্তু এখানে দেখো এসে গেছে মরালিটি। তো কোথাও তো মানে উনি কিন্তু কোথাও তোমার সঙ্গে নিজেকে কানেক্টেড ফিল করছে, ওকে, তোমার সাথে কানেক্টেড ফিল করছে, তোমাকে নিয়েই মানে অনেক কিছু চিন্তা ভাবনা চলছে। তো তোমরা যে ফুললি নো কন্ট্যাক্ট সেটা দেখছি না, কোথাও কিছু কানেকশন তো আছে, টুকটাক ছোটোখাটো হলেও কানেকশন আছে। একদম যে লেস কন্ট্যাক্ট এখানে খুব 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 কম পার্সন আছো, খুবই কম পার্সন আছো, ঠিক আছে। বেশিরভাগই ছোটোখাটো টুকিটাকি কথাবার্তা তোমাদের মধ্যে কিন্তু হয় এখানে দেখতে পাচ্ছি, বা হতে পারে এরকম হয়েছে যেরকম বললাম যে কিছুদিনের মধ্যে নিয়ার পাস্টে কিছুদিনের মধ্যেই তোমাদের কথাবার্তা হয়েছে। তো তোমরা কিন্তু সেই জায়গা থেকে পুরোটা লেস কন্ট্যাক্ট ফিলই করছো না, তোমরা ফিল করছো যে আমরা কন্ট্যাক্টে আছি, ফিল করছো যে আমরা কোথাও একে অন্যের পাশেই আছি, কাছেই আছি, ওকে, এইরকম একটা ব্যাপার আছে। তো চলো তাহলে দেখবো এই যে তোমরা এখনো মানে নিজের ভিতরে তোমাদের মনে হচ্ছে আমরা কানেক্টেড আছি, তো সেই জায়গা থেকে তোমার পার্সনের আজকে এই মুহূর্তে ফিলিংস কি আছে চলো দেখে নিই। তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে ফিলিংস কি, আর বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি অবশ্যই মনে করো আর তার নাম 3 বার উচ্চারণ করে নাও, ওকে। চলো শুরু করে দিচ্ছি রিডিং, শুরু করে দিয়েছি মানে কারেন্ট ফিলিংসটা দেখতে আরম্ভ করছি। তো দেখে নিচ্ছি তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি আছে, তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি। ওরে বাবা, বটম ডেক লাভার্স কার্ড, ভীষণ ভালোবাসা, আমার তো প্রথমেই দেখে চোখ ধাঁধিয়ে গেল। 10 of cups, প্রচুর লাভ, ডিপ লাভ, and the death card, মানে তোমাদের মধ্যে আমি কি বললাম কানেক্টেড তোমরা ফিল করছো, হয়তো খুব নিয়ার পাস্টে তোমাদের কথা হয়েছে, নিয়ার পাস্টে হয়তো আজকের দিনে দাঁড়িয়ে বা হয়তো 2-1 দিনের মধ্যে কিন্তু তোমরা হয়তো নো কন্ট্যাক্ট জোনে আছো, ঠিক আছে, কিন্তু তোমার পার্সন কিন্তু তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, এই রকমই কিন্তু একটা ভাবনা চিন্তার মধ্যে আছে। এবং লাভার্স কার্ডটা আমি দেখাচ্ছি না, বাট 10 of cups and with লাভার্স কার্ড, বুঝতে পেরেছো, মানে তোমার জন্য যাকে বলবো একদম প্রাণ থেকে মন থেকে ভালোবাসা, সেই আমার ওই গানটাই মনে পড়ে যাচ্ছে, প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান তোমাকেই দিতে চাই। তো আজকে উনি সেই এনার্জিতে আছে, তোমাকে মানে প্রচুর ভালোবাসছে এবং তোমার প্রতি যেন একটা আনকন্ডিশনাল লাভ, যেন তোমাকে ছাড়া উনি আজকে কিছু ভাবতেই পারছে না। এবং এই যে ভাবনাটা ওনার কাছে কিন্তু খুব একটা ভয়ঙ্কর রূপ নিয়ে নিচ্ছে। দেখো 7 of wands, উনি ভাবছে কেন এটা হচ্ছে আমার সাথে, কেন এতটা টাফ সিচুয়েশন আমি কেন ফিল করছি, মানে এতটা ফিলিংস কেন গ্রো করে যাচ্ছে, কেন আমি ওর কাছ থেকে নিজেকে সরাতে পারছি না, কেন আমি ওর অনুভূতি থেকে নিজেকে ডিট্যাচ করতে পারছি না। আমি বারবার প্রথম থেকেই বলেছি দুজনে তোমরা কানেক্টেড ফিল করছো, বুঝতে পেরেছো, এবং উনি তো প্রচণ্ডভাবে করছো, তুমি যাও বা হয়তো একটু কম করছো, উনি তো প্রচণ্ড কানেক্টেড ফিল করছে এবং সেটাই তার কাছে কোথাও আবার খুব একটা স্ট্রাগল হয়ে যাচ্ছে, লড়াই হয়ে যাচ্ছে। ওনার মনে হচ্ছে আমি এখান থেকে একটু তো রিল্যাক্স চাই, একটু ডিট্যাচ মানে ফিল করতে চাই, মানে কোথাও দেখো বেশি কানেক্টেড ফিল করলে কি সব সময় মনে হবে কাছে থাকি, সব সময় পাশে থাকি, কিন্তু হয়তো 7 of wands যখন আছে সেই পরিস্থিতিটা তোমাদের নেই যে সব সময় তোমরা পাশে থাকবে, কাছাকাছি থাকবে, বা
তোমার মানুষটাকে তুমি কাছে পেতে পারবে। হয়তো তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, বা তোমাদের মধ্যে অনেকটা দূরত্ব থাকতে পারে। তো সেই জন্যেই উনি ভীষণ কানেক্টেড ফিল করছে এবং ভীষণভাবে দ্য লাভার্স কার্ড এসে গেছে। উনি একটা ইউনিভার্সের ব্লেসিংস কোথাও খুঁজে পাচ্ছেন এখানে, মানে ওনার যেন মনে হচ্ছে যে কোথাও যেন মানে পরমাত্মা তোমাকে আমার জন্য পাঠিয়েছে। মানে কোথাও তো আমার এখানে মানে উনি তোমাকে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু তার সোলমেট ফিল করছে, যে তুমিই আমার সোলমেট, আমি তোমাকে ছাড়া, আমি তোমাকে পার করে আমি আর কারোর কথা মানে কারোর দিকেই ওনার দৃষ্টি নেই। তোমাদেরকে যদি আমি লাভার্স কার্ডটা দেখাতে পারতাম, উনি তোমার দিকেই তাকিয়ে আছে ওনার। এবং আমি এটাও আমার মানে চ্যানেল হচ্ছে যে উনি হয়তো আজকে তোমাকে স্টক করেছেন, ঠিক আছে, উনি তোমাকে স্টক করতে পারেন, কারণ 6-এর কার্ড, তো অনলাইন স্টক করেছেন অ্যান্ড তোমাকে ভীষণভাবে মানে পজিটিভলি তোমাকে লাইফে পেতে চাইছেন এবং তোমার জন্য ভীষণভাবে উনি কিন্তু মানে একটা ফিজিক্যাল অ্যাট্রাকশনও আছে, কিন্তু কথাগুলো না উনি তোমাকে প্রকাশ করতে পারছেন না। এটাই ওনার কষ্ট, যে আমি যে এতটা তোমাকে ভালোবাসি এটা আমি কখনো প্রকাশই করতে পারলাম না, আমি কবে প্রকাশ করতে পারবো, আদৌ কি কখনো প্রকাশ করতে পারবো। মানে উনি খুব মানে নিজের ভিতরে যেন নিজেকে হার্ট করার মতো একটা ফিল হচ্ছে, যে এটা তো আমি নিজের ভিতরে শেষ হয়ে যাচ্ছি, কিন্তু আমি তোমাকে তো বোঝাতে পারছি না। তুমি কোথাও ভাবছো আমি তোমাকে ভালোই বাসি না, কিন্তু আমি যে তোমাকে মানে তোমাকেই মন দিয়েছি, আমি তোমাকে ছাড়া তো আর কারোর কথা ভাবতেই পারছি না। এবং উনি তোমার সঙ্গে দেখা করতে চাইছেন, হয়তো তোমাদের মধ্যে অনেকদিন দেখা হয়নি, দেখা করতে চাইছেন এবং এই পুজোর মধ্যে হঠাৎ করে তোমার সঙ্গে দেখা হয়ে যাক এবং কোথাও তোমরা দুজনে পাশাপাশি দাঁড়িয়ে সময় স্পেন্ড করো, একটু কথা বলো। এটা ওনার ভীষণভাবে ওনার মানে আত্মা চাইছে আজকে, ভীষণভাবে চাইছে। এবং উনি একটা ডেথ কার্ড, উনি একটা পরিবর্তন চাইছে, যে আমি আর এই নিশ্চুপ মুহূর্তগুলো আমার আর চাই না, আমি এবারে কিছু মানে এই সম্পর্কের মধ্যে একটা সজীবত্ব চাই, আমি চাই কাছাকাছি আসতে, পাশাপাশি আসতে। উনি তোমার কাছে আসতে চাইছে, তোমার পাশে আসতে চাইছে। ওকে, ভীষণ আজকে একটা স্ট্রং ফিলিংস দেখলাম বন্ধুরা, মানে যে ফিলিংস কি বলবো, এই ফিলিংসের যেন আর মানে দ্বিতীয় বা এর তুলনা কিছু হয় না। লাভার্স কার্ড একটা মেজর আরকানা, ডেথ কার্ড একটা মেজর আরকানা, তোমার 10 অফ কাপস একটা মানে কোথাও তো একটা মানে স্ট্রং কার্ড। তো কি বলবো যে ভীষণ একটা স্ট্রং ফিলিংস আছে তোমার জন্য আজকে, দুর্দান্ত। তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব তোমাদের সম্পর্কটা কিভাবে গ্রো করছে। ডেথ কার্ড এসেছে, উনি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছে দেখতে পেলাম। তো চলো দেখি যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর 4টে মাসই দেখে নি তোমাদের সম্পর্কটা কিভাবে গ্রো করছে। কারণ এই বছরের তো আর 3টে মাসই আছে, সেপ্টেম্বর তো প্রায় শেষ, তাই না? তো চলো দেখে নিচ্ছি যে তাহলে তোমাদের মনের মধ্যেও একটা পরিষ্কার ছবি থাকবে যে এই বছরের শেষের কটা মাসে আমাদের সম্পর্কটা কীরকম থাকবে, তাই না? তো চলো সেটা দেখে নিই। তোমাদের যে রিলেশনশিপটা, সেই রিলেশনশিপ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কী রকমভাবে কন্টিনিউ হবে, তোমাদের রিলেশনশিপ কিভাবে কন্টিনিউ হবে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। এইসব শোর্স উঠে চলে আসছে, দেখো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর কিভাবে তোমাদের রিলেশনশিপ গ্রো করবে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর, চলো দেখে নিই। বটম ডেক স্টার কার্ড, বাও আজকে প্রচুর একটা কি বলবো মানে বাই হার্ট লাভ এবং সেখানে প্রচুর ফিজিক্যাল অ্যাট্রাকশন আছে। তো চলো দেখি সেপ্টেম্বরে উনি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চলেছেন। তোমরা যদি ডিট্যাচমেন্টেও থাকো, মানে ওই যে বললাম তোমাদের ইনটিউশন কোথাও তোমরা কানেক্টেড আছো, তোমাদের ফিল হচ্ছে, বাট কোথাও হয়তো তোমাদের মধ্যে কথা হয়তো হচ্ছে না, কম হচ্ছে, কিন্তু উনি তোমার সঙ্গে স্ট্রংলি যোগাযোগ করবেন এই সেপ্টেম্বর মান্থে, কথা হবে। ওকে,
তো অক্টোবরে কি হচ্ছে? অক্টোবরেও তোমরা কানেক্টেড থাকছো এবং একাধিকবার যোগাযোগ, একাধিকবার ওনার দিক থেকে কথাবার্তা, কমিউনিকেশন হচ্ছে, কানেকশন আসছে, মানে জাস্ট ওয়াও, ভাবতেই পারছি না। তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে কিছু তোমাদের মধ্যে ইস্যু আসছে, কিছু প্রবলেমস আসছে, সেখান থেকে হয়তো তোমরা অফ সিচুয়েশনে থাকছো। নভেম্বরে কিছু হয়তো দুজনের মধ্যে কিছু মনোমালিন্য হতে পারে, একটু ঝগড়াঝাটি কিছু হতে পারে এবং তোমরা ডিট্যাচ থাকারই জায়গা দেখাচ্ছে নভেম্বরে, একটু প্রবলেম আছে। চলো এবারে চলে যাচ্ছি ডিসেম্বর। না, আবার সব কিছু ঠিকঠাক। ডিসেম্বরে আবারও এইসব সোর্সটা কিন্তু উঠে আসছিল, বুঝতে পেরেছো? তো এসে গেছে ডিসেম্বরে, তো আবার উনি চলে আসছেন, ওনার উপস্থিতি আবার তোমার লাইফে দেখতে পাবে। নভেম্বরে থাকছে না, কিন্তু ডিসেম্বরে আবার থাকছে। তো দারুণ একটা জায়গা, ভীষণ তোমরা তোমাদের মধ্যে একটা সুন্দর গ্রোথ দেখাচ্ছে। অ্যান্ড দ্য বটম ডেক দ্য স্টার কার্ড, মানেই হচ্ছে তোমাদের রিলেশনশিপের জায়গাটা কোথাও তো গ্রো করছে। হয়তো তোমাদের রিলেশনশিপের মধ্যে ব্যালেন্স ছিল না, এই ব্যালেন্সটা আসছে এবারে। তো সম্পর্কটা কোথাও তো কন্টিনিউ হচ্ছে। হ্যাঁ, কিছু হয়তো মাঝখানে আবারও কিছু প্রবলেমস এসে যাবে নভেম্বরে, কিন্তু আবার ডিসেম্বরে তোমরা কানেক্টেড। তো নেগেটিভিটিটাকে দূর হটাও আর পজিটিভ থাকো, ওকে? তো চলো লাস্ট দেখবো যে এই সম্পর্কের জন্য তাহলে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। চলো দেখে নিই, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, তাই না? দেখে নেব এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি। দেখে নেব এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে। এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ, এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি। আমার স্মাইল দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে কিছু তো পজিটিভ কিছু এসেছে, তাই না? দেখো, এস অফ ওয়ান্ডস। তো কোথাও তোমাদের রিলেশনশিপটার মধ্যে একটা স্টেবিলিটি নিয়ে একটা সম্পর্কে স্টার্টিং আসছে, গ্রোথ আসছে। তো আবার কোথাও একটা গ্রোথফুল রিলেশনশিপ তুমি দেখতে চলেছো। এবং দেখো 10 অফ সোর্স, কোনো একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে, কোনো একটা নতুন দরজা খুলে যাচ্ছে তোমার কাছে। সম্পর্কের মধ্যে আবারও একটা নতুনত্ব আসছে, আবারও কোথাও একটা মানে সুন্দর সুন্দর কিছু মুহূর্তকে দেখবে, যেখানেই হয়তো খুব স্ট্রাগল ছিল, প্রবলেম ছিল, সেগুলো কিন্তু অনেকটা রিলিজ হচ্ছে এবং কিছু চেঞ্জ কিন্তু আসছে, কিছু হ্যাপিনেস আসছে, দ্য অপরচুনিটি ফর নিউ হ্যাপিনেস। তো একটা হ্যাপিনেস আসছে সম্পর্কের মধ্যে, অ্যান্ড এন্ডিং দ্যাট লিড টু নিউ বিগিনিং। দেখো রিলিজ, তো এখানে কিছু এন্ডিং হচ্ছে। কি এন্ডিং হচ্ছে জানো? নেগেটিভিটি। তোমাদের সম্পর্কের মধ্যে যে একটা হয়তো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কিছু ছিল, বা নেগেটিভিটি কিছু ছিল, প্রবলেম ছিল, বা হয়তো সে পদক্ষেপ নিতে পারছিল না, এগোতে পারছিল না, আমি দেখলাম। তো সেই জায়গাগুলো রিলিজ হচ্ছে এবং কোথাও কিন্তু সে আবারও যোগাযোগে আসছে এবং কোথাও কিন্তু কোথাও আবার অনেকটা স্টেবিলিটি নিয়ে, যে স্টেবিলিটি হয়তো তুমি পিছনে দেখোনি, সেই রকম স্টেবিলিটি নিয়ে সম্পর্কটা আবারও গ্রো হওয়ার জায়গা দেখাচ্ছে। অ্যান্ড পিছনে দেখো আবারও লাভার্স কার্ড। তো কোথাও কিন্তু এঞ্জেল রাফায়েল কিন্তু এই সম্পর্কের ওপরে ফুললি ব্লেসড আছে। অ্যান্ড উনি বলছেন যে অবশ্যই নিজের মধ্যে একটা মানে পজিটিভ থাকো এবং নিজের মধ্যে একটা হেলদি ফিল করো যে আমার রিলেশনশিপটা ভীষণ হেলদি, ভীষণ মানে এটা ম্যানিফেস্ট করতে বলছে। এবং তাহলেই কিন্তু তুমি এখানে একটা ভীষণ একটা সুন্দর রিলেশনশিপকে তুমি দেখতে পাবে। দারুণ একটা ব্লেসিংস আসছে বন্ধুরা, ইউনিভার্স কোথাও ব্লেস করছে, এঞ্জেল রাফায়েল ব্লেস করছে এই সম্পর্ককে। তো আর কি চাই? এঞ্জেল রাফায়েল সম্পর্কটাকে যখন ঘিরে রেখেছে, তখন সম্পর্কের নেগেটিভিটি তো কাটতেই হবে। তো অবশ্যই থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যান্ড থ্যাংক ইউ এঞ্জেল রাফায়েল। সবাই টাইপ করো, কেউ বাদ দিও না। তো আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট আর শুভরাত্রি।